আমাদের সেকেন্ড ডে। তো তোমরা ভাবছো যে হঠাৎ বাইক, আমরা তো বাইকে করে আসিনি। না না না, তারা তোমাদের আমি কনফিউশন ঠিক করে দিচ্ছি। আমি বাইকে আসিনি, আমরা এখান থেকে বাইক রেন্টে নিয়েছিলাম। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড। তো এটা আমাদের অনেক কী বলবো স্বপ্নের একটা বাইক ছিল, সেটাই আমরা নিয়েছিলাম। হ্যালো ফ্রেন্ডস, ফার্স্ট আমাদের বাইক রাইডিং। তো আমরা এখান থেকে বাইক আমরা রেন্টে নিয়েছি, নিয়ে এখন চালাচ্ছে ও। চলো কত দূর যেতে পারি। পাহাড়ি রাস্তার এক্সপিরিয়েন্স অনেকটাই আলাদা অন্যান্য থেকে, কারণ সমতলে চালানো আর পাহাড়ের মধ্যে চালানো অনেক তফাৎ। সত্যি বলতে কি, এটা আমাদের দুজনেরই প্রথম। তো ও একটুখানি ভয় পাচ্ছিলো, আমিও একটু ভয় পাচ্ছিলাম। যে আমি একদম সাহসী ছিলাম তা না, আমি একটু ভয় ভয় লাগছিল। কিন্তু তারপর আমরা দুজনকে বললাম যে যা হবে দেখা যাবে, তো চলো। তো ওইভাবেই আমরা দুজন যাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে মানালি রাস্তা সত্যি খুব ভালো, কিন্তু একটু তো ভয় লাগে না, কারণ ওই দিনটা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি। তো ওর জন্য ভয় লাগছিল, কারণ পাহাড়ি রাস্তা বলে কথা না, দেখতেই পাচ্ছ চারপাশে। কারণ আগের বছর যে বন্যা হয়েছিল, বন্যায় কিন্তু প্রায় রাস্তাঘাট ভেঙে গেছিলো, তোমরা কিছুটা ভিউতে দেখতেও পাচ্ছ। খুব এক্সাইটেডও লাগছিল যে ফার্স্ট টাইম দুজনে যাচ্ছি, আবার নিজের মনের মানুষের সাথে। তো দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। লাইফে প্রথমবার বউকে নিয়ে এতটা উপরে, ও আবার কি বাইক নিয়ে। বাইক নিয়ে এমনি কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু কিন্তু ফার্স্ট প্রচণ্ড টাইম তো। ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা প্রচণ্ড, আর সামনে আমি বড় দেখাচ্ছি দাদা। চারিদিকটা বড়। আমি কন্টিনিউ করছি না, কারণ হাত বেশ করলেই দেখতে পাচ্ছ হাত পুরো লাল হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। তো একদম ওখানে গিয়ে ব্লগ করবো। তো চলো আর দেরি না করে এবার যাওয়া যাক। সত্যি বলতে কি, এই জায়গাটা আমার খুবই দুর্দান্ত লেগেছে, কারণ সিনেমা মানে টিভির পর্দায় আমরা এগুলো দেখতে পাই, যে এরকম বরফ রাস্তা, মানে চারিপাশটা, মানে রাস্তার মাঝখান দিয়ে বরফ পুরো চাই। তো সেটা যে বাস্তবে দেখতে পাচ্ছি, তো সেটাতেই আমি খুব এক্সাইটেড ছিলাম। আর এটা আমরা দেখতেই পাচ্ছ যে অটল টানেলের কাছাকাছি চলেই এসেছি। তো এখান দিয়ে আমাদের বাদবাকিটা যেতে হবে এই টানেলটার ভেতরে। আমরা কোথায় এলাম? অটল টানেল। তো এখন আমরা ভেতরে ঢুকবো, কিন্তু এখন আমাদের ওয়েট করতে হবে 15-20 মিনিট, কারণ গাড়ি পাস করছে ওখান দিয়ে। না, কালকে একটু
স্নোফল হয়েছিল, মানালিতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর স্নোফল হয়েছিল। তো ওই জায়গাটা টানেলের মুখটা পরিষ্কার করছে, মানে ক্লিন না করলে তো আমরা যেতে পারবো না, না? তো এখন ওখানটা ক্লিন করছে, যেহেতু কালকে স্নোফল হয়েছে। চলো যেতে যেতে কথা বলি। সত্যি কথা বলতে কি, এই টানেলটা হওয়ার ফলে অনেকটা সুবিধা হয়েছে, আর অনেকটা পাহাড়ি রাস্তা যাওয়ার পথে অনেকটা ইজি হয়ে গেছে। তো আমরা যখন টানেলটার ভেতরে আমরা ঢুকছিলাম, চারিপাশে দেখতে পাচ্ছি আরও বাইক ঢুকছে, তো সবাই চিৎকার করছে, কিন্তু একটুখানি ভয় লাগছিল, কারণ ফার্স্ট টাইম এরকম ঢুকছি, কিন্তু ভাল লাগছিল, খারাপ লাগেনি। তো দেখো, আর যখন টানেলটা থেকে বেরাবো সেটারও এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমরা টানেলটা থেকে বেরাবো, দেখতেই পাচ্ছ, মানে এতক্ষণ ধরে আমরা ওই ভেতরটায় ছিলাম, তো যখন আমরা আলোটা দেখতে পাচ্ছি তো এতটা ভালো লাগছে যে কি বলবো। তো ওখানে গিয়ে তো আরও ঠান্ডা, কারণ চারিপাশটাই বরফ, তোমরা দেখতেই পাচ্ছ। তো কিছুটা যাওয়ার পরে আমরা স্নোফলও পেয়েছিলাম। তো বেশিটা আমি ভিডিও করতে পারছিলাম না, কারণ যেহেতু আমার হাতে তেমন গ্লাভস টাভস কিছু ছিল না, আর গ্লাভস নিলেও কি বলো তো, মানে ফোন ধরা যাচ্ছিল না। তো যতটা পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো দেখতেই পাচ্ছ যে এটা সুইজারল্যান্ডের থেকে কম, কি বলো, মানে আমরা সুইজারল্যান্ডে যাই, কিন্তু আমাদের এখানেই কত সুন্দর সুন্দর জায়গা আছে বলো, যেটা আমরা কোনোদিন যাই না, বা আমার কাছে তো আমার এটা ফার্স্ট টাইম, মানে আমার তো এটা সুইজারল্যান্ডের থেকে কম কিছু লাগেনি। তো দেখো, এই চারিপাশটা হচ্ছে বরফ, মানে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মানে তেমন ঠান্ডা লাগছে, তেমন কি বলবো, স্নোফলও পেয়েছি, বৃষ্টিও পেয়েছি, আবার ভালোও লাগছে, মানে দুর্দান্ত দুর্দান্ত। মানে আমি তো জাস্ট নিজের চোখে দেখেছি, এটা চোখে দেখলে যেটা ভালো লাগে, আর তোমরা আমার ভিডিওর মাধ্যমে দিয়ে দেখছো, তোমাদেরও অবশ্য ভালো লাগবে। খুব সুন্দর, খুব সুন্দর, মানে বলার মতো নয়, অপূর্ব অপূর্ব, মানে প্রকৃতির যে এত সুন্দর সৃষ্টি, এটা আমরা না গেলে মানে নিজেরা হয়তো উপভোগ করতে পারতাম না। দেখতে পাচ্ছ আমরা যখন ঢুকছি চারিপাশটা বরফ, মানে এই রাস্তাটা পুরো বরফে, এইদিকে যাই ওইদিকে যাই, মানে দূর থেকে মনে হচ্ছে না একটা তুলোর কিছু রাখা আছে, কিন্তু এগুলো সব বরফ। দেখতেই পাচ্ছ, একদম কাছে নিয়ে দেখাচ্ছি, সব বরফ। যেহেতু এখান দিয়ে অনেক গাড়ি পাস করে বলে, বৃষ্টি বৃষ্টি হয়েছে বলে এরকম একটু নোংরা লাগছে, মানে কাদার যে একটা থাকে, কিন্তু এগুলো পুরোটাই বরফ, পুরোটাই। ফাইনালি আমরা শিশু ভিলেজে এসে পৌঁছালাম। তো জায়গাটা তো খুবই ভালো, পুরো এখানে যে লেকটা আছে শিশু লেক, সেটা একদমই বরফে ঢাকা। তো ওদিকটা আমরা গেছিলাম, কিন্তু বেশিক্ষণ আর দাঁড়াইনি, কারণ ওখান থেকে প্রচণ্ড একটা হাওয়া দিচ্ছে। তো আমরা আর বেশিক্ষণ এখানে হাত ফাতগুলো পুরো ঠান্ডায় ফেটে যাচ্ছে, আর সামনেই হচ্ছে আমাদের বরফ।
আমাদেরকে বের করছে, গিয়ে আমরা একটু কিছু খাবো, খেয়ে ইচ্ছা আছে বরফের দিকে যাব। দেখো চলো যেতে যেতে কতটা কি করতে পারি দেখা যাক। তো সরি বন্ধুরা, আমি আর ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনে আমি ভুলেই গেছি যে আমার ফোনে আর স্টোর করবার মতো কিছু নেই। মানে স্টোরেজও শেষ হয়ে গেছিলো, প্লাস আমার মানে চার্জও শেষ হয়ে গেছিলো। তো ওর জন্য আমি আর কিছু ভিডিও করতে পারিনি, কারণ একটু তো চার্জ দরকার, যেটা হচ্ছে বাড়িতে লোকরা যখন ফোন করছে, বাড়ির লোকেরা তাদের সাথে কন্ট্যাক্ট করবার জন্য। আর তারাও খুব একটা এক্সাইটও ছিল, আবার তারা খুব ভয়ও ছিল, কারণ ফার্স্ট টাইম আরও দুজনে একসাথে এরকম যাচ্ছি। তো তারপর আমরা আমাদের হোমস্টেতে ফিরে এলাম। তো অভিষেক দেখতে পাচ্ছ মাটন রান্না করেছিল, খেতে তো দারুণ হয়েছিল। তো এইভাবেই আমি আমার ব্লগটাকে শেষ করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে কী করতে হবে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না।